ফ্রিল্যান্সার ই-কমার্স কন্টেন্ট ক্রিয়েটরদের উপর করের জাল বিস্তারে নজর দিয়েছে এনবিআর। ফেসবুক, ইউটিউব এবং অনলাইন থেকে অর্থ উপার্জন করলেই এবার দিতে হবে আয়কর। যারা এতদিন এর বাইরে ছিলেও তাদের করের আওতায় আনা হবে। ডিজিটাল কর ব্যবস্থা জোর দিতে টিআইএন, বিআইএন অটোমেশন করা হবে। একই সঙ্গে মোবাইল রিচার্জে গুনতে হবে বাড়তি টাকা। এতে কর ফাঁকি কমবে বলে বলছে সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে কর কাঠামোতে সরকার বড় ধরনের পরিবর্তন আনা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। কারণ সরকারকে একদিকে যেমন বিশাল ঘাটতি পূরণের চাপ সামলাতে হবে, অন্যদিকে দাতা সংস্থাগুলোর ভর্তুকি কমানোর চাপ রয়েছে। এনবিআর সূত্র বলছে আগামী অর্থ বছরে ডিজিটাল করের যুগে ঢুকবে বাংলাদেশ। এজন্য অনলাইন, ফেসবুক থেকে অর্থ উপার্জন করা ফ্রিল্যান্সার এবং ইউটিউবারদের উপর কর চাপানো হবে। মোবাইল রিচার্জে বাড়তি টাকা গুনতে হতে পারে। এজন্য তরুণদের পকেটে নতুন বাজেটের চাপ পড়বে। মোবাইল ইন্টারনেটের উপরও খরচ বাড়ার শঙ্কা রয়েছে। বিলাস পণ্যের শুল্ক বাড়ানো হবে আগামী বাজেটে। একই সঙ্গে ধনীদের উপরও চার্জ বাড়বে আগামী বাজেটে। আগামী অর্থ বছরে ব্যক্তি করের করদাতাদের কি হারে কর দিতে হবে তা নির্ধারণ করে গেছে অন্তর্বর্তী সরকার। ২০২৬-২৭ ও ২৭-২৮ অর্থ বছরের ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত আয়ের জন্য করদাতাদের কোনো কর দিতে হবে না। এরপরের ৩ লাখ টাকার জন্য ১০%, পরবর্তী ৪ লাখ টাকার জন্য ১৫%, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০%, এর পরবর্তী ২০ লাখ টাকা আয়ের জন্য ২৫% এবং অবশিষ্ট টাকার জন্য ৩০% হারে আয়কর দিতে হবে। অর্থনীতিবিদ ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মাজিদ জানান, দেশের অর্থনীতিতে এখন টানাপোড়েন চলছে। চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকেও এখনো অনেক পিছিয়ে আছে এনবিআর। দাতা সংস্থা চাপ দিচ্ছে ভর্তুকি কমানোর জন্য। এই পরিস্থিতিতে আগামী বাজেটে সরকারকে সবচেয়ে বেশি জোর দিতে হবে রাজস্ব আদায়ে। আর রাজস্ব আদায়ের জোর দেওয়া মানেই দেশের জনগণের উপর করের বোঝা বাড়ানো। আজাদ ফারুক, সময়ের আলো।